কক্সবাজার ইনানি বিচ থেকে পায়ে হেঁটে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করে শনিবার রাতে কালিয়াকৈর বাজারে এসে পৌঁছান গাজীপুরের ইকরামুল হাসান শাকিল। দীর্ঘ এই ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করতে শাকিলের সময় লাগে ১৮ দিন। আগামী ৯০ দিনে তিনি ১৩০০ কিলোমিটার পথ অতিক্রম করে হিমালয় পর্বতমালায় পৌঁছানোর কথা রয়েছে। যদি পৌঁছাতে পারেন তবে জয় করবেন এভারেস্ট। সি2 সামিট নামের এই অভিযানে শাকিল ৯০ দিনে কক্সবাজার থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পায়ে হেঁটে পৌঁছে অভিযান সফল করতে পারলে সবচেয়ে কম সময়ে কম বয়সী এভারেস্ট জয়ী হিসেবে নাম উঠবে গিনেস বুকে। এর আগে বিশ্বের বিভিন্ন পাহাড় পর্বত জয় করেছিলেন শাকিল, লিখেছেন একাধিক বই। ২০১৩ সালে কলকাতা থেকে পায়ে হেঁটে ঢাকায় আসেন তিনি। ১৩০০ কিলোমিটার পথ হাঁটবো ৯০ দিনে। হেঁটে আমি ইন্ডিয়া হয়ে ইন্ডিয়ার উপর দিকে নেপালের এভারেস্ট বেস ক্যাম্পে চলে যাব। এবং সবকিছু ঠিক থাকলে মে মাসের ১৯-২০ তারিখের দিকে আমার এভারেস্ট চূড়ায় ওঠার সম্ভাবনা ডেট। স্বজন ও সহযাত্রীরা জানান ১৩০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করে হিমালয় পর্বতমালা জয় করা সাহসের পরিচয়, সেই সাথে দেশের জন্য গৌরবময় ইতিহাস ও যুবকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে তার এই দুঃসাহসিক অভিযান। আমার ভাই হলো ৯০ দিনে কক্সবাজার থেকে হিমালয়ে যাচ্ছে। এটা একটা সাহসের বিষয়। এমনকি এটা একটা চ্যালেঞ্জের বিষয়। যদি ও করতে পারে তাহলে এটা হবে ওর জন্য একটা আমাদের দেশের জন্য বা বাংলাদেশের জন্য একটা গর্বের বিষয়। আমার ভাই যেন দোয়া করবেন। আমার ভাই যেন পৃথিবীর সর্বোচ্চ চূড়া এভারেস্টে বাংলাদেশের পতাকা তুলতে পারে। আমি ভাইয়ের সঙ্গে শুরু থেকেই ছিলাম এবং বাংলাবান্ধা পর্যন্ত থাকার ইচ্ছে রয়েছে। এরপরে ভাই একাই ভারত হয়ে নেপালে যাবেন। তো আমার যেটা মনে হয় যে এটা চমৎকার একটা জার্নি এবং বিশ্বে এর আগে এই ধরনের জার্নি জাস্ট একটাই হয়েছে। তো এটা নিঃসন্দেহে দারুণ একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে ভাইয়ের জন্য। এবং আমাদের দেশের কথা যদি বলি, আমাদের দেশে একটা অ্যাডভেঞ্চার মানে একটা এক্সপিডিশন হিসাবে এটা একটা দারুণ জার্নি হতে যাচ্ছে। আমি শাকিলের সাথে ঢাকা থেকে হাঁটা শুরু করেছি এবং আমি শাকিলের এই উদ্যোগকে আসলে এই সি2 সামিটের যে উদ্যোগ সেটার সাথে অংশ নেওয়ার জন্যই আসলে হাঁটা শুরু করেছি। তো আমরা এই ধরনের অ্যাডভেঞ্চার করে থাকি। আসলে এটা খুব কষ্টসাধ্য একটা ব্যাপার এবং বাংলাদেশের জন্য একটা গৌরব বয়ে নিয়ে আসবে যদি সে এভারেস্টে উঠতে পারে। এই অভিযানে শাকিলের খরচ হবে প্রায় ৫০ লাখ টাকা। যদিও অভিযান সফল করতে বিভিন্ন প্রতিষ্ঠান পৃষ্ঠপোষক হিসেবে পাশে দাঁড়ালেও প্রয়োজনীয় অর্থ সংগ্রহ হয়নি এখনো। যাত্রাপথে শাকিল প্লাস্টিক ব্যবস্থাপনা ও প্লাস্টিক দূষণ, কার্বন নিঃসরণ হ্রাস ও পরিবেশ রক্ষায় টেকসই সমাধানের বিষয়ে ক্যাম্পেইন চালাবেন।